হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সোমাসিস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এই যে দেখো, এখন বাজে তোমার 5টা 10। এখন আমি একটু রেডি হব, এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব বলে এখন একটু রেডি হব। তো তার আগে তোমাদের একটু ইন্ট্রোটা দিয়ে নিই, আর দেখাই তোমাদেরকে আমি কি শাড়ি পরবো না পরবো। তো চলো দেখো আজকে কি শাড়ি পরবো। তো চলো, এই যে দেখো এখানে শাড়িগুলো বার করে রেখেছি। আজকে এই শাড়িটা অনেক দিন হয়েছে পরা হয় না। এটা হচ্ছে আমার মা দিয়েছিল ষষ্ঠী উপলক্ষেই, বিয়ের পর দ্বিতীয় বছর মনে হয় দিয়েছিল, হ্যাঁ প্রথম কি দ্বিতীয় বছর দিয়েছিল। তো শাড়িটা পরেই ছিল ঘরে, অনেক দিনই পরা হয় না, তো ভাবলাম এটাই পরি। আর এর সাথে ম্যাচিং করে কোন ব্লাউজটা পরবো এখনও সিলেক্ট করতে পারিনি, ওই জন্য দুটো বার করেছি। এই যে এই রেডটাও পরবো, আর এটা হচ্ছে তোমার এর কালারটাও পরবো, সিলভার কালারের মধ্যে এটাও পরবো। এটা এটা গোল্ডেন কালারের মধ্যে আছে, তো এটাও পরবো। এটাও যেটা ভালো লাগবে তো সেটাই পরবো। আর তারপরে এই যে মেয়ের ড্রেসটাও এখানে বার করে রেখেছি। এই যে মেয়েকে ফ্রকের মধ্যে এই ড্রেসটা পরাবো। ও এখন ড্রয়িংয়ে গেছে, ওকে ড্রয়িংয়ে দিয়ে এই সবে আসলাম, এসে এখন এই ড্রেসগুলো বার করলাম, আমিও রেডি হব। তো চলো, এই যে দেখো এখনও রেডি হয়নি, এই যে দেখো এখনও রেডি হয়নি, এখন রেডি হব। তো চলো, না হলে আবার লেট হয়ে যাবে। ওদিকে রেডি হয়ে মেয়েকেও ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে ওকেও রেডি করতে হবে, তাহলে না হলে প্রচণ্ড লেট হয়ে যাবে। যেহেতু পার্টি বলে কথা, মানে আজ যাদের বাড়ি পার্টিটা হচ্ছে, তো সবই তোমাদেরকে বলবো যেতে যেতে। আমার ব্লগটা কন্টিনিউ দেখো আর আমার সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই কি গিফট নিয়ে এসেছি। এই যে দেখো, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো, এটা একটা ডিনার সেট আছে। এই যে এটা নিয়ে এসেছি, এটা আমার কাছেই রয়ে গেছে, মানে আমি হাতে করে নিয়ে চলে এসেছি, ওরা কেউ নেয়নি। আমি যেহেতু সাইকেল নিয়ে গেছিলাম, ওই জন্য সাইকেলের ঝাঁকাই করে আমি নিয়ে চলে এসেছি। এখন আমি নিয়ে যাব, আর একটা কেকও কিনবো ওদের জন্য। তো চলো, সব কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা আমার কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আমি ফুল রেডি হয়ে গেছি, এখন মেয়েকে ড্রয়িং ক্লাসে আনতে যাব, দিয়ে ওকে নিয়ে এসে ওকে রেডি করব। তো দেখো, এই দেখো শাড়িটা পরে দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এই শাড়িটা পরলাম অনেক দিন পর, আমার তো বেশ ভালোই লাগছে। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা পরে কেমন লাগছে আমাকে। তো চলো মেয়েকে নিয়ে আসি আর তারপরে রেডি করি ওকে, নাহলে দেরি হয়ে যাবে। টাটা। এই দেখো মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে একেবারে রেডি করে তোমাদের সামনে আসলাম। এই দেখো এখন বাইরে যাবে, জুতো পরবে। আর এই যে এখন বাজে দেখো, রেডি হতে হতে 6:45 বেজে গিয়েছে, এখনই বেরোবো আমরা। তো চলো মাম, যাও যাও যাও, গিয়ে জুতো পরো। না পিঙ্ক কালারটা পরো। তো চলো আমরা বেরোই, আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কোথায় যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে সবই যেতে যেতে বলবো। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে একটু হাই করো সুস্মিতা, পারমিতা একটু হাই করো, সত্যি তো হাই করো। এই সোমা, এটা তো ক্যাটলিন, ঠিক? তোমরা তো দেখলেই আমরা বেরিয়ে এসেছি, আর এই যে সব ফ্রেন্ডসরা মিলে এখানে মিট করেছি। ওরা আগের থেকে এই মঞ্জনিসের সামনে দাঁড়িয়েছিল, যেহেতু এখান থেকে কেক নেওয়া হবে। তো চলো, তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে আমার ফ্রেন্ডের অ্যানিভার্সারি ছিল, তো আজ ছিল, মানে অ্যানিভার্সারিটা আজকে ছিল না, ওটা 2 দিন আগে হয়ে গেছে, তো পার্টিটা আজকে দিচ্ছে। তো সেই উপলক্ষে আমরা এই যে গিফট নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম একটু কেক, তো সেটা নিয়ে এখন যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকবো। আমি তুলছিলাম, এই যে একটু হাই করো, হাই করো, হাই করো। বাবার আমি সবাই তো এক এক করে আসছে, ওরা আমি এই দেখো আমি এদিকে একটু ফোকাস তো করবে নাকি? অবশ্যই।
এই যে আমাদের নতুন বউ, গোলাপ জলের ব্যবস্থা রাখিস নি? নতুন বউ। গোলাপ জল খাবি? অবশ্যই। বাসন্তী দি এত লেট কেন? কি করবো বলুন, আপনারা তো আমাকে বলেন না, ফোন করেছি, আপনারা শাড়ি দিয়ে আপনারা শাড়ি পরেন বলেনি তো একবারও আপনারা। আমি তো ভেবেছি তুমি মনে হয় আসবেই না। ও শরীর কেমন আছে? চলছে চলছে। হ্যাঁ এখন শুরু করো, কেকটা কাটা। আপনার কি বক্তব্য? এখন কেকটা কাটা শুরু করি, বাসন্তী দি চলে এসেছে। আর তারপরে এই যে দেখো ছোট্ট করে একটা ডেকোরেশন করে নিয়েছি, যেহেতু ফুল নিজেতে মনে ছিল না, ওই জন্য ওদের ঘরে যে ফুল ছিল সেই ফুল দিয়েই ছোট্ট করে টেবিলটার ওপরে একটু সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দেওয়া হয়েছে। সব ফ্রেন্ডসরা মিলেই আমরা দিয়েছি। আর তারপরে এই যে এখন কেক কাটিং করছে ওর হাজব্যান্ড, আর ও এই যে ওর হাজব্যান্ড খাইয়ে দিল, ও খাইয়ে দিল। আর এখন বাচ্চাদের একটু ছোটো ছোটো একটু করে প্রত্যেকের মুখে দেওয়া তো আর সম্ভব হয় না, দু একজনকে দিয়ে তারপরে এই যে আমি কেকটা সরিয়ে নিয়ে চলে এসেছি। একটু ফুল টুল লেগেছিলো সেগুলো একটুখানি সরিয়ে দিয়ে এখন বাচ্চাদেরকে একটু কাটিং করে দিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা বাচ্চারই খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো, সেরকমভাবে তো কিছুই কেউ খেয়ে আসেনি। তো তার জন্য তাড়াতাড়ি করে আগে বাচ্চাদেরকে প্লেটে প্লেটে করে দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক এই যে দেখো বাচ্চাদের এখন দিয়ে দিচ্ছি প্লেটে করে, এখন ওরা খেয়ে নিচ্ছে, তারপরে আমরা নেব। তো চলো এই যে দেখো আমরাও নিয়ে নিয়েছি। তো কেকটা মোটামুটি ছিল, খুব একটা যে খারাপ তাও না, আর খুব যে ভালো তাও না, মোটামুটি। চলো ব্লগটা দেখো। হয়নি, আমি এখনো হয়নি। তো দেখলেই ওখানে পকোড়া ভাজা হচ্ছিল স্ন্যাক্সের জন্য। ওরা কেক টেক খাওয়ার পরে এই যে পকোড়া করেছিল, চিকেন পকোড়া আর ডিমের একটা পকোড়া করেছিল। তো আর ওই যে মাজা দিয়ে ওদের প্রত্যেকটা বাচ্চাকে সুন্দর করে দিয়ে দিয়েছি। ও মানে ওদের দেওয়া মানে কি সামনে দিয়েছি, আর পকোড়া ওদেরকে আর দিতে হয়? প্রত্যেকটা বাচ্চারই ফেভারিট ওটা পকোড়া। এইসব হচ্ছে স্ন্যাক্স জাতীয় খাবার প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে ভাত টাতের থেকেও। তো যাই হোক ওদের সামনে দেওয়া মাত্রই ওরা যে যার মতো নিজেদেরটা নিজেরা নিয়ে নিল, নিয়ে এখন সব বাচ্চারা আনন্দ করে খাচ্ছে, আমরাও খাচ্ছি। তো এখন এইসব খাওয়া দাওয়ার পর এখন একটুখানি হচ্ছে নাচাগানা করে নেবো। তো চলো দেখো এই যে এখন টিভিতে ওদের ডাইনিংয়ে টিভিটা সেট করা ছিল, তো সে তা গানটা চালিয়ে দিয়ে এখানেই আমরা নাচানাচি করে নিলাম, একটু সব ফ্রেন্ডসরা মিলে একটু দু একটা রিলস বানিয়ে নিলাম, ফটো তুললাম, একটু নাচানাচি করলাম। তো যাই হোক খাওয়া দাওয়া তো একটু হজম করতে হবে, ওই জন্য একটু নাচ গান করে আমরা একটু হজম করে নিলাম, তারপর আবার রাত্রে ডিনার করতে হবে। তো যাই হোক এই যে দেখো একটু নাচ টাচ করে নেওয়ার পর এখন অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বাজতে গেছিলো। তো আমরা আবার বাড়ি আসতে হবে, ওই জন্যই রাত্রে ডিনারটা সেরে নিয়েছিলাম। ও করেছিল হচ্ছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, স্যালাড ছিল, কোল্ড ড্রিঙ্কস আর ছিল চাটনি, পাঁপড়। তো আজকে তার রান্নাবান্না খুবই সুন্দর করেছিল, ওর নিজে হাতে পুরোটাই করেছিল। তো খুবই সুন্দর হয়েছিল। আর তারপরে এই যে আমরা গিফটটা দিয়েছিলাম না তখন, এখন সব ফ্রেন্ডসরা মিলে খাওয়া দাওয়ার পর তারপরে গিফট দিলাম। দেখো আমরা গিফটটা দেওয়া মাত্রই বাচ্চারা গিফট দেখে আগে মানে আনবক্সিং করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, ওই জন্য আন্টিকে বলছে আন্টি আগে আমাদের সামনে আনবক্সিং করো, ওই জন্য আন্টিও বসে গেল আনবক্সিং করার জন্য। দেখো হচ্ছে এখন খুলছে, আমরা দিয়েছিলাম। চলো তোমাদেরকে দেখায়, দেখো তোমরা কি দিয়েছি না দিয়েছি, আমি আর বলছি না, চলো দেখো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই করো, একটু বাই করো। তাহলে রূপা গুড নাইট। হ্যাঁ গুড নাইট। ওই তো দেখো চলে আসছে। তারপরে এই যে তোমরা তো দেখলে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে এই যে মেন রোডে ওঠা মাত্রই তোমাদের দাদাভাই এই আশেপাশে ক্যান্টনমেন্টের কাছেই ছিল, ওকে ফোন করাতেও গাড়ি নিয়ে চলে আসলো। এখন আমি আর আমার একটা ফ্রেন্ড গাড়ি করে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো এখন বাড়ি যাই। তো দেখো বন্ধুরা এই যে আমরা বাড়ি এসেছি, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেল। আমরা ড্রেস মেস চেঞ্জ করে এই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই সবে মাত্র একটু শুলাম। আর আমরা ওখানে অনেক হুড়োহুড়ি করেছি। আর এই যে এখন বাজে তোমার 12টা বাজতে 10।
এখন আর এই যে আমরা এখন শোবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা প্লিজ আজকে কমেন্ট অনেক করে মজা জানিও। হয়েছে। চুপ করো, কথাটা বলে নি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।